नमस्कार दर्शक बंधुरा ट्रू साइंटिफिक एस्ट्रोलॉजी यूट्यूब चैनेले এই ইম্পর্টেন্ট ভিডিওটাতে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু পুরনো বন্ধু, দেখুন আজকে আমরা আলোচনা করছি এমন একটি পাথর নিয়ে যেটা একদিকে চন্দ্রের শান্তি, মায়া, আবেগ এবং ভালোবাসা এবং মানসিক স্থিরতা সব কিছু বাড়িয়ে দেয়, আর ভুল লগ্নে পড়লে জীবনে নিয়ে আসে ভয়াবহ দুর্ভাগ্য, মানসিক অস্থিরতা, আর্থিক ক্ষতি, পারিবারিক সমস্যা, এমনকি আইনি বিপদও কখনো কখনো নিয়ে আসতে দেখা যায়। হ্যাঁ, আমি মুক্তার কথাই বলছি, যেটাকে আমরা ইংলিশে সাধারণভাবে পার্ল বলে চিহ্নিত করি বা আমরা জানি। আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, অনেকেই মনে করে চন্দ্রের রত্ন মুক্ত বা পার্ল যেটাই বলেন, তো সেটা ইন জেনারেল অনেকেই নিজের ইচ্ছে মতো পছন্দ মতো পড়ে ফেলেন, এরকম অনেককেই আমি দেখেছি। কিন্তু না দর্শক বন্ধুরা, একদমই কিন্তু নয়। যে মুক্ত পড়তে গেলেও কিন্তু লগ্নের বেসিসে আপনাকে বিচার করে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে মুক্ত আদৌ শ্যুট করবে কিনা। যে কোনো স্টোনের ক্ষেত্রে, যে স্টোনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে, আপনারা যদি শোনেন ভালো করে দেখতেই পাবেন। আমি অলওয়েজ একটা কথা বলি, লগ্ন সাপেক্ষে শুভ না অশুভ সেটা সর্বপ্রথম দেখতে হয়। তো আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র লগ্ন বেসিসে মুক্ত কোন লগ্নের জন্য সবথেকে শুভ এবং সবথেকে অশুভ সেটা নিয়ে ডিসকাস করব। এবং তারপরেও অনেক কিছু দেখতে হয়। মুক্ত চন্দ্রের নক্ষত্র, চন্দ্র কোন ভাবকে সিম্বলাইজ করছে, চন্দ্রের ওপর কোন গ্রহের দৃষ্টি আছে, সেগুলো তো বিভিন্নভাবে বিচার করতে হয়, বিভিন্ন ধাপে ধাপে বিচার হয়। কিন্তু আজকের যে ভিডিওটা আমরা আলোচনা করছি, যে মুক্ত আলটিমেটলি কোন লগ্নের জন্য শুভ, আসুন জেনে নেওয়া যাক। এবং তার আগেই বলবো, ভিডিওটা চলতে চলতে যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু বুকিং সাপেক্ষ, বুকিং মাস্ট, বুকিং না করলে কিন্তু হয় না। কেউ ফোন করবেন না বা কল করবেন না, ইভেন হোয়াটসঅ্যাপেও কল করবেন না, ধরা সম্ভব হয় না, সত্যি কথাই বলছি। হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আমরা অবশ্যই কিন্তু ডেট টাইম প্লেস দিলে এবং বুকিং করলে আমরা একদিন সময় নিই বা দুদিন সময় নিই, তারপর কিন্তু ডিটেলি আপনার সঙ্গে ওভারটা ফোনই আলোচনা হবে। কোনো দু এক কথা আলোচনা বলে ছেড়ে দেবো তা নয়, এবং ডিটেলি আলোচনা আপনারা পাবেন এবং সম্পূর্ণ আপনি যাতে স্যাটিসফাইডও থাকবেন। এমন নয় যে আমাদের কাছে এসেই আপনাকে দেখাতে হবে, এরকম ব্যাপারটা নয়। আর যেটা বলা, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না বা যে কোনো কারণে অসুবিধা হচ্ছে বা আমাদের কাছে আসতে পারছে না, তারা মান্থলি 59 টাকায় চ্যানেল মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলে ক্লিক করলে জয়েন বাটন যেটা আছে বা প্লাস বাটন যেটা আছে, সেখানে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারেন। তাতে করে মাসের যে কোনো দুটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। অবশ্যই প্রতি মাসে যে কোনো দুটি সমস্যা নিয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমরা হোয়াটসঅ্যাপ করে আপনাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এটা ছাড়াও আপনাদের বিভিন্ন রকমের তিথি, নক্ষত্র, ইম্পর্টেন্ট পূজা পাঠ বিধি, এই সব কিছু পাঠিয়ে দেওয়া হবে। এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করেই নেক্সট ভিডিওগুলো কিন্তু আপনাদের মেম্বারদের জন্য বানানো হবে। ইম্পর্টেন্ট ট্রান্সলেট ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্যই দেওয়া হবে। অলরেডি আমাদের চ্যানেলে অনেক মেম্বার যুক্ত হয়েছে। আপনারাও যদি মনে করেন কনসালটেশন করানোর সমস্যা হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, অবশ্যই ফেসিলিটিগুলো পাবেন এবং অবশ্যই মেম্বারশিপ নিয়ে আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে সেটা কিন্তু জানিয়ে দেবেন যে নিয়েছেন, তখন আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, চন্দ্র ও মুক্ত। দেখুন, চন্দ্র আসলে আমাদের কী নিয়ন্ত্রণ করে আপনারা তো জানেন। চন্দ্র মনের কারক গ্রহ, আবেগ, অনুভূতি, ইমোশান, চিন্তা ভাবনা, আপনার ঘুম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার মা বলতে আপনি কি বোঝেন, পারিবারিক সুখ, স্মৃতিশক্তি, আপনার লাংস বা ফুসফুস যেটাকে বাংলায় বলা হয়, বায়োলজিতে তো পড়েছেন, জলীয় কোনো উপাদান, এই সমস্ত কিছু। এবং অতিরিক্ত মাত্রায় মানসিক যে ব্যাপারটা থাকে, মেন্টাল যে ব্যাপারটা থাকে, পুরো চন্দ্রের ওপর ডিপেন্ড করে। এখানে মুক্তার বৈজ্ঞানিক দিকটি কী? দেখুন, মুক্তা হলো ক্যালসিয়াম কার্বনেট, এর সঙ্গে অর্গ্যানিক ম্যাট্রিক্সের সমন্বয় কিন্তু হয়। অর্থাৎ কি, এর ভেতরের ক্রিস্টাল স্ট্রাকচারটা কিন্তু আমাদের যে হিউম্যান বডি আছে 7.83 হার্টজ, এটা হিউম্যান রেজিস্ট্যান্সের সঙ্গে হরমোনাইজ করছে। এর কারণে মুক্তা কী করে, ঘুম ভালো করে, মন স্থির করে, অ্যাংজাইটি কমাবে, জলতত্ত্বকে ব্যালেন্স করে। খুব ইম্পর্টেন্ট এটা। মুক্ত যদি পড়া হয় তাহলে চন্দ্রের প্রকৃতিটা বাড়বে এবং চন্দ্রের কোয়ালিটিটা কিন্তু বাড়বে। অর্থাৎ কি, চন্দ্র হলো জল ও আবেগ ও সংবেদনশীলতা। তাই যার জন্মছকে দেখবেন চন্দ্র দুর্বল, অর্থাৎ নিচস্থ আছে, কোনোভাবে কম্বাস্ট হয়ে গেছে, অ্যাফ্লিক্টেড আছে, ম্যালফ্লিক কোনো প্ল্যানেটের সঙ্গে বসে আছে, বা অ্যানিমি হাউসে বসে আছে, অর্থাৎ শত্রু ঘরে বসে আছে, তার জন্য মুক্ত কিন্তু ভীষণভাবে ফলদায়ী হয়। কিন্তু এখানে দেখতে হবে, চন্দ্র শত্রু গ্রহ, সেখানে কিন্তু মুক্ত ভীষণভাবে ক্ষতি করতে পারে। এরপর আমরা আসছি সেই ইম্পর্টেন্ট জায়গা যেখানে
আমরা দেখব কোন লগ্নের জন্য এই মুক্তা শুভ, কোন লগ্নের জন্য অশুভ। খুব গুরুত্বপূর্ণ, আপনার যে লগ্ন আপনি আপনার লগ্ন ধরে দেখবেন, এখানে রাশি ধরে বলছি না আমি, লগ্ন ধরেই সম্পূর্ণ বিচার হচ্ছে। হ্যাঁ, সর্বপ্রথম হলো মেষ লগ্ন। রাশিচক্রের প্রথম ঘর মেষ লগ্ন। মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্র হচ্ছে চতুর্থ ঘর। এই চতুর্থ ঘর থেকে মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের মন, মায়ের সঙ্গে আপনার সম্পর্ক, মানসিক শান্তি, আপনার গৃহ, আপনার সুখ, আপনার স্কুল লেভেল এডুকেশান, এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে। মেষ লগ্নে চন্দ্র কিন্তু যোগকারক গ্রহ, তাই মুক্ত কিন্তু অত্যন্ত শুভ। বাড়ি গাড়ি হতে পারে, মা সুস্থ থাকতে পারে, স্থায়ী সম্পদ পেতে পারেন, কনফিডেন্স বাড়তে পারে, মানসিক স্থিরতা হতে পারে। কিন্তু কখন মুক্ত আপনাদের জন্য নিষিদ্ধ হবে? যদি কোনোভাবে চন্দ্র অষ্টম অথবা দ্বাদশে অশুভ অবস্থানে থাকে, তখনই কিন্তু মুক্ত নিষিদ্ধ হয়ে যাবে। এটা মনে রাখবেন আপনাদের জন্য। বৃষ লগ্ন, দেখুন বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্র হচ্ছে তৃতীয় পতি। অবশ্যই সেখানে সাহস, যোগাযোগ, পরাক্রম এবং ভাই বোন এগুলোকে দেখা হয়। তৃতীয় ঘর অবশ্যই কিন্তু শুভ হয় না, তাই মুক্ত কিন্তু জেনারেলি অশুভ। অনেক রকমের মুক্ত পড়লে আপনাদের অহংকার বৃদ্ধি, ছোটোখাটো দুর্ঘটনা, ভাই বোনের ঝামেলা, ভুল সিদ্ধান্ত হতে পারে। কিন্তু তা বলে যে সবসময় আপনারা মুক্ত পড়তে পারবেন সেখানে তা নয়, পারবেন না তা নয়। চন্দ্র খুবই দুর্বল এবং আপনি ডিপ্রেশনে আসছেন, অ্যাংজাইটিতে থাকেন, খুব কম ফ্রিকোয়েন্সিতে, কম রতিতে মুক্ত কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা মোস্ট ব্যাডলি রেজাল্ট দেয়। অভিজ্ঞ জ্যোতিষবন্ধু ছাড়া কিন্তু কখনোই স্টোন ধারণ করা উচিত না, এটা কিন্তু মনে রাখবেন। তৃতীয় হলো মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় ঘর, অর্থাৎ কি এখানে টাকা, পরিবার, কথাবার্তার ক্ষমতা, বাচনভঙ্গি সব কিছু কিন্তু নির্ভর করে। মুক্ত পড়লে আর্থিক বৃদ্ধি, পারিবারিক শান্তি, কথাবার্তা ভালো, সব কিছুই কিন্তু পজিটিভ থাকে। ব্যাংক সেভিংস বাড়তে পারে, আপনার পরিবার থেকে সাপোর্ট পেতে পারেন, আপনার শ্বশুরালয়ের দিক থেকেও কিন্তু সাপোর্ট পেতে পারেন, যেহেতু দ্বিতীয় পতি খুবই শুভ। আবারও বলবো, মুক্ত এই শুনেই পড়বেন না, চন্দ্রের অবস্থান কীরকম আছে সেটাও কিন্তু আপনাকে তার সঙ্গে দেখতে হবে। কর্কট লগ্ন। কর্কট লগ্নের জন্য চন্দ্র হচ্ছে আপনার লগ্নেশ, লগ্নপতি। মুক্ত কিন্তু অপরিহার্য একটা স্টোন বা পাথর। মুক্ত না পড়লে জীবন অবশ্যই ভারসাম্যহীন এমনিই কিন্তু হয়ে থাকে। মুক্ত পড়লে স্বাস্থ্য, মন, ঘুম, নেতৃত্ব, শান্তি, কনফিডেন্স, অর্থাৎ কি হাইলি বেনিফিশিয়াল, অর্থাৎ ভীষণভাবে কিন্তু কার্যকরী ফল পাওয়া যায়। কর্কট লগ্নের জন্য অত্যন্ত রকম শুভ। সিংহ লগ্ন। সিংহ লগ্ন সাপেক্ষে আপনার চন্দ্র হলো দ্বাদশপতি। সেখানে কিন্তু ব্যয়, বিদেশ, ক্ষতি, হসপিটালাইজেশন, বিভিন্ন রকমের এক্সপেন্ডিচার ইন্ডিকেট করে। মুক্ত কিন্তু একদমই নিষিদ্ধ, কারণ মুক্ত পড়লে দ্বাদশ ঘরকে স্ট্রং করলে, দ্বাদশপতিকে স্ট্রং করলে কিন্তু আপনার ক্ষতিটাই বাড়বে। মানসিক দুর্বলতা, আর্থিক লস, ঘুম নষ্ট, নিজেকে একাকী মনে হওয়া, অযথা খরচ, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কন্যা লগ্ন। কন্যা লগ্নের জন্য চন্দ্র কিন্তু একাদশপতি, সেক্ষেত্রে কিন্তু লাভ, প্রফিট, বন্ধু, ইচ্ছা পূরণ এগুলো হয়। একাদশতম ঘর অত্যন্ত শুভ কন্যা লগ্ন সাপেক্ষে, তাই মুক্ত পড়লে কিন্তু লাভ বাড়ে। তুলা লগ্ন। তুলা লগ্ন সাপেক্ষে চন্দ্র হচ্ছে দশমপতি, অর্থাৎ কর্কট হচ্ছে আপনার তুলার সাপেক্ষে দশম ঘর। সেক্ষেত্রে কর্ম, প্রফেশন, নেম, ফেম এগুলো হতে পারে। মুক্ত পড়লে চাকরি, ব্যবসা, ভাগ্য উন্মোচন হতে পারে এবং এক্সিলেন্ট অর্থাৎ দুর্দান্ত ফল দিতে পারে। বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চন্দ্র হলো নবমপতি, অর্থাৎ ভাগ্য, ধর্ম, লাভ, পিতার জীবন, পিতার ভাগ্য সব কিছুই কিন্তু নির্ভর করে। নবম ঘর কিন্তু অত্যন্ত শুভ, অর্থাৎ আপনার এটা ত্রিকোণ ঘর হচ্ছে। তাহলে মুক্ত পড়লে কিন্তু ভাগ্যও খুলে যায়, অর্থাৎ কিন্তু এখানে বৃশ্চিকের জন্য মুক্ত কিন্তু খুব ভালো কাজ করে। ধনু লগ্ন। ধনু লগ্নের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে অষ্টম ঘর। বাধা, লংজিভিটি, অ্যাক্সিডেন্ট, মেন্টাল ট্রমা এগুলো সব কিছুই কিন্তু ডিপেন্ড করে এবং অষ্টম ঘরের গ্রহের ফলটা বাড়ানো মানে কিন্তু ভীষণভাবে জীবনে বাধা বিপত্তি সমস্যা আসতে পারে। তাই আমি বলবো অন্তত আপনাদের লগ্ন সাপেক্ষে, ধনু লগ্ন সাপেক্ষে কিন্তু মুক্ত একদম নিষিদ্ধ বা উচিত নয় পড়া। মকর লগ্ন। মকর লগ্ন সাপেক্ষে সপ্তমপতি, সে বিবাহ, দাম্পত্য, পার্টনারশিপ ইন্ডিকেট করে। সপ্তম ঘর ন্যাচারাল, কিন্তু চন্দ্র মকর লগ্নের জন্য একটা অশুভ গ্রহ, তাই বিবাহে অস্থিরতা, মানসিক ডিপ্রেশন, পার্টনার ইস্যু এগুলো কিন্তু হতে পারে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে ষষ্ঠপতি, শত্রুতা, ঋণগ্রস্ত হওয়া, রোগ ভোগ, জ্বালা যন্ত্রণা, কম্পিটিশান, প্রতিযোগিতা, গুপ্ত শত্রু এগুলো কিন্তু থাকে ষষ্ঠ ঘরে এবং ষষ্ঠপতি বাড়লে কিন্তু ঝামেলাও বাড়তে পারে, রোগ, মামলা, শত্রুবৃদ্ধি এগুলো কিন্তু হতে পারে। সেই হিসেবে কিন্তু কুম্ভ লগ্নের জন্য আলটিমেট পজিটিভ নয়। মীন লগ্ন। মীন লগ্নের জন্য তো পঞ্চমপতি অর্থাৎ ত্রিকোণপতি, সেখানে চন্দ্র শিক্ষা, প্রেম, সন্তান, বুদ্ধি, হায়ার এডুকেশন সব কিছুই কিন্তু ডিপেন্ড করে। পঞ্চম ঘর অত্যন্ত শুভ,
মুক্তা পড়লে প্রেমে সাফল্য, সন্তানের ভাগ্য উজ্জ্বল, বুদ্ধিবৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি, জীবনে উন্নতি, ঠিক সময় ঠিক কাজটা করা, জীবনে স্টেবিলিটি, হায়ার এডুকেশন, আপনার ঠিক সময় ঠিক সিদ্ধান্ত, আপনার জীবনে উন্নতি সব কিছুই কিন্তু ঘটে এবং এটা কিন্তু সুপার পজিটিভ ফল দিতে পারে মীন লগ্নের জন্য। তো বোঝা গেল কোন লগ্নের জন্য মুক্ত আলটিমেট শুভ এবং কোন লগ্নের জন্য অশুভ। দেখুন, এইগুলো শুনেই যে পড়তে চলে যাবেন তা নয়, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। যাদের ক্রাইটেরিয়াটা ম্যাচ করলো, যাদের লগ্ন অনুযায়ী, তাদের ক্ষেত্রে মুক্ত পড়ার জন্য আপনারা একটা ধাপ এগোলেন। এরপরেও অনেক ক্যালকুলেশন থাকে, যে ক্যালকুলেশনগুলো আস্তে আস্তে করলে সেখান থেকে কিন্তু টোটালটা ক্লিয়ার হয়। কোথা থেকে কতটা কোন নক্ষত্রে আছে, কত ডিগ্রিতে আছে, এগুলোকেও দেখতে হবে। প্রথম ক্রাইটেরিয়া তো লগ্ন অনুযায়ী এটা বোঝা গেল। তারপর হচ্ছে মুক্ত কোন লগ্নে আছে, কোন রাশিতে আছে, কত নক্ষত্রে আছে, রাশি থেকে রাশিটা আপনার কি পড়েছে, যে ঘরে আছে সেটা কতটা মিত্রক্ষেত্র, কোন নক্ষত্রে আছে, কোন গ্রহের সঙ্গে আছে, সব কিছুই কিন্তু দেখতে হয়। এগুলো দেখে যে একজন জ্যোতিষবন্ধু প্রেসক্রাইব করেন আপনার মুক্ত পড়া প্রয়োজন আছে। সর্বপ্রথম লগ্ন অনুযায়ী সেটা আজকে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার হচ্ছে মুক্ত পড়ার নিয়ম কি। দেখুন, ধাতু হচ্ছে সিলভার, রূপোয় পড়বেন মুক্ত। আঙুল হচ্ছে কিন্তু কি কনিষ্ঠা, অর্থাৎ কি কোণের আঙুল যেটাকে বলা হয় সেটাই পড়বেন, সোমবার দিন পড়বেন। এবং অবশ্যই কিন্তু একটা মনে রাখবেন যে কাঁচা দুধ এবং গঙ্গাজল, মধু, চন্দনের মধ্যে সাদা চন্দনে শোধন করে তবেই কিন্তু পড়বেন। এবং কোনো মন্দিরে পূজারী ব্রাহ্মণকে দিয়ে নিজের নাম করতে শোধন করে তবেই কিন্তু পড়বেন। এবং ওই মুক্ত বা যে কোনো স্টোনই আমি মনে করি যে অন্ততপক্ষে সপ্তাহে একবার করে হলেও বা দুবার করে হলেও স্টোনের গায়ে যে নোংরাগুলো পড়ে আছে সেই নোংরাগুলোকে কিন্তু একটুখানি ওয়াশ করবেন কোনো কিছু দিয়ে, সাবধানে করবেন যেন ক্র্যাক না লাগে। ক্র্যাক করলে স্টোন কিন্তু পড়বেন না, এটা একটা ইম্পর্ট্যান্ট। এবং এটাও বলবো প্রতি মাসে কিন্তু শোধন করানো খুবই অত্যন্ত উপযোগী। এবং আরও একটা আনকমন কথা বলছে, যেটা অনেকেই আপনারা জানেন না, আপনারা আমাদের কাছে সে জিজ্ঞেসও করেছেন, আমরা নিজেরা দেখেছি আপনাদের কাছ থেকে, যে রূপো দিয়ে মুক্তটা বাঁধাবেন সেই রূপোটা যেন খাঁটি সিলভার হয় বা খাঁটি রূপো হয়, সেখানে যেন খাদ না থাকে। খাদ থাকলে কিন্তু মুক্তর কার্যকারিতা কিন্তু অনেকখানি কমে যাবে। আজ আমরা জানলাম 12টি লগ্নে মুক্তা শুভ এবং কোন লগ্নে অশুভ। ভুল লগ্নে মুক্ত বিপদ ডেকে আনতে পারে, সঠিক লগ্নে মুক্তা জীবন কিন্তু বদলে দেয়। যদি লগ্ন অনুযায়ী চন্দ্র দুর্বল থাকে, অবশ্যই কিন্তু পেশাদার জ্যোতিষের পরামর্শ নিয়ে এই মুক্ত কিন্তু পড়বেন। আমি বলে দিচ্ছি আপনাকে যে বার্মিশ মুক্তটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে, একটু হলদেটে হয়, তবে অনেক টাকা কস্টলি হয়। আর একটা জিনিসও বলবো, খুব কম দামি মুক্ত কিন্তু ধারণ করতে যাবেন না, একটু কস্টলি মুক্ত ধারণ করার চেষ্টা করবেন, সেটা কিন্তু অনেকখানি আপনার ফল দেবে। তো অনেকেই বলে কি মুক্ত ক্ষয়ে যায়, হ্যাঁ মুক্ত ক্ষয়ে যেতেই পারে, বিভিন্নভাবে ইউজ হওয়ার পর, ব্যবহার হওয়ার পর মুক্ত আস্তে আস্তে ক্ষয়ে যায় এবং একসময় ছোট্ট হয়ে গিয়ে সেটা আপনার যে আপনি যে আংটি পরবেন সেই আংটির মধ্যে রূপো দিয়ে যেটা বাঁধাবেন সেখান থেকে খুলে বেরিয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো নতুন একটা মুক্ত অবশ্যই কিন্তু করবেন। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি মুক্ত কিন্তু খুব ভালো কাজও করে যাদের সত্যি প্রয়োজন আছে। তাই যদি স্টোন পড়তেই হয় অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তবেই কিন্তু পড়বেন। চাইলে আপনারা আপনাদের সঙ্গে কনসালটেশনের সময় জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনার মুক্ত দরকার হবে কিনা, অনেকেই করে নেয়। তো এই ভিডিওতে আমি কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি ফ্লিপকার্ট থেকে, সেখানে আপনারা কিন্তু দেখেও নিতে পারেন মুক্ত। যদি আপনারা মনে করেন আপনারা ক্রয় করতে চান, আপনাদের কোনো জ্যোতিষবন্ধু বলেছে, আপনারা একবার ক্লিক করে দেখে নিতে পারেন কীরকম কী আছে না আছে। অনেকেই ক্রয় করছেন, সফলতাও পাচ্ছেন, আপনারা দেখতে পারেন সেটা। এবং এটা ছাড়াও আমি বলবো মুক্তকে যারা মুক্ত পড়তে পাচ্ছেন না তাদের জন্য অনেক রকমেরই রেমিডিয়াল গাইডেন্স থাকে। যেমন ধরুন আপনি চাইলে দশমবিদ্যার হেল্প নিতে পারেন, সেটাও একটা করতে পারেন, বা এটাও করতে পারেন দুমুখী রুদ্রাক্ষও পড়তে পারেন, খুব ভালো কাজ করে। হ্যাঁ, তো এগুলো যদি আপনি মনে করেন, তবে সব ক্ষেত্রেই কিন্তু অ্যাক্টিভেশনের ব্যাপারটা থাকে। যেমন একটা সিম কেনার পর সিমটি ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ করতে হয় রিচার্জ করে, এখানেও কিন্তু ঠিক তাই, কিনে পড়ে নেবেন, এরম যেন না হয়। ঠিক যেভাবে পড়ার কথা বললাম স্টোন, সেভাবেই কিন্তু পড়তে হবে। আর যারা পড়তে ইচ্ছুক আছেন বা আপনি কমেন্টে লিখে জানান আপনার মুক্ত পড়ার কখনো ইচ্ছে হয়েছে কিনা বা আপনি আদৌ মুক্ত পড়ে আছেন কিনা, সেগুলো একটু জানান। এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো। নমস্কার।